প্রাণপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের একটি প্রশ্ন যে যেহেতু আজকে থেকে যে তত্ত্বাবধায়ক সরকারের আয়ত্তাধীন যে বাংলাদেশ পরিচালনা হবে, সেই ক্ষেত্রে কি এখন কি তত্ত্বাবধায়ক সরকার কি নতুনভাবে সরকারি যে বিভিন্ন দপ্তরে কি নিয়োগ নতুনভাবে নতুন আঙ্গিকে কি নিয়োগ সার্কুলার কি ছাড়বে কিনা বিভিন্ন দপ্তর মন্ত্রণালয়, এটা কিন্তু আপনাদের একটা প্রশ্ন। আজকে আমি এই ভিডিওতে সেটা আপনাদের একবারে সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে তত্ত্বাবধায়ক সরকারে কি আসলেই তারা কি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়ার ক্ষমতা আছে কিনা, তারা ছাড়বে কিনা, এছাড়াও যদি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে সেই ক্ষেত্রে কি নতুন সরকার গঠনের পর কি প্রকাশ করবে, সেই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমি এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই ফলো করে রাখেন। চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওতে চলে যায়। এখন আপনাদের যে একটা প্রশ্ন যে ভাই তত্ত্বাবধায়ক সরকার তো আজকে থেকে পরিচালনা করবে বাংলাদেশ সকল দপ্তর মন্ত্রণালয়, অলরেডি কিন্তু আপনারা জানতে পেরেছেন যে দপ্তর মন্ত্রণালয় কিন্তু যে সমন্বয় আছে এখন যে নতুন যে সরকার গঠন করছে নোবেল যে বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কিন্তু আয়ত্তাধীন যে সমন্বয় যে কমিটিটা রয়েছে, সেখানে কিন্তু বিভিন্ন দপ্তরের যে ভাগবটারা কিন্তু অলরেডি হয়ে গেছে, যে কে অর্থ মন্ত্রণালয় থাকবে, কে জনপ্রশাসন মন্ত্রণালয় থাকবে, কে শিক্ষা মন্ত্রণালয় থাকবে, এরকম কিন্তু ভাগবাটার হয়ে গেছে। এখন আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই তাদের কি নিয়োগ বিজ্ঞপ্তি বা নতুন নিয়োগ সার্কুলার ছাড়া কি ক্ষমতা আছে নাকি? জি ভাই, অবশ্যই আছে। এখন আমি আপনাদের একটু ধারণা দেই, এখন যে তত্ত্বাবধায়ক সরকার তারা যতদিন নির্বাচন না দিবে নতুন করে তারাই বাংলাদেশ পরিচালনা করবে, তারাই এখন বাংলাদেশ সরকার। এখন যে তত্ত্বাবধায়ক সরকার তারাই সরকার, নতুন সরকার যদি উদাহরণস্বরূপ আজীবনও গঠন না হয় তারাই দেশ পরিচালনা করবে। সেক্ষেত্রে এখন সকল ক্ষমতা তাদের উপরে, যেহেতু দপ্তর ভিত্তিক এখন বিভাগ ভিত্তিক যে কোন দপ্তরে থাকবে, আইন বিভাগে কে থাকবে, বিচার বিভাগে কে থাকবে, সকল ভাগ হয়ে গেছে। তাই খুব শীঘ্রই নতুন নতুন সার্কুলার আসবে এবং এই সার্কুলারগুলো একবারে সৎভাবে হবে, সৎভাবে, এবং মেধাবীরা অবশ্যই, যারা মেধাবী আছে তারা চাকরিগুলো অবশ্যই পাবে। এখন চলমান কিন্তু নিয়োগ রয়েছে, যেরকম রয়েছে বাংলাদেশ বিজিবি বিদ্যুৎ বিভাগ এবং পল্লী উন্নয়ন বোর্ডে 3টা কিন্তু নিয়োগ চলমান রয়েছে। এই পদেগুলো যদি আপনারা ঘরে বসে আবেদন করতে চান তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং ঘরে বসে নির্ঝামেলা আবেদন করতে পারবেন। এবং এই সরকারি বেসরকারি যত চাকরি আছে এর বিষয়ে যদি আপনাদের প্রস্তুতিমূলক সাজেশন চান, স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে যোগাযোগ করে আপনারা সাজেশন এবং আবেদন করতে পারবেন। এখন ভাই বাংলাদেশে বাংলাদেশের যে দপ্তর মন্ত্রণালয় রয়েছে 50টার উপরে দপ্তর মন্ত্রণালয় রয়েছে, প্রচুর শূন্যপদ রয়েছে। প্রত্যেকটা দপ্তর মন্ত্রণালয় কর্পোরেশন কর্তৃপক্ষ সবগুলোর মধ্যে শূন্যপদ প্রচুর। সেই ক্ষেত্রে খুব শীঘ্রই, যেহেতু আজকে মন্ত্রণালয় ভাগ বাটারও হয়ে গেছে, কে কোন মন্ত্রণালয় অধীনস্থ থাকবে, কোন সমন্বয় কোনটা চালাবে হয়ে গেছে, খুব শীঘ্রই আপনার পরীক্ষার যে আপনার স্থগিত হওয়া যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো খুব শীঘ্র হবে। এমনকি নতুন বড় বড় সার্কুলার বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে আসবে। আপনারা একটু নিশ্চয়তা থাকেন। অনেকে যে বলেন ভাই নতুন সরকার হওয়ার আগ পর্যন্ত যে কোনো সার্কুলার আসবে না, এটা ভুল ধারণা। খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই নতুন বড় বড় সার্কুলারগুলো আসবে, আপনারা খুব দেখতে পারবেন। এবং চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে নতুন সার্কুলার আসলে আমি কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তাই আপনারা যারা সামনে পরীক্ষা নিবেন তারা অবশ্যই পড়াশোনা করেন। যারা চাকরি নেবেন সামনে, চাকরিতে যারা যোগদান করতে চান নতুনভাবে, তারা অবশ্যই কিন্তু পড়াশোনা করবেন ভালোভাবে, কারণ এবার স্বচ্ছভাবে চাকরি হবে। লবিং এর দিন শেষ, এখন চাকরি হবে সৎভাবে। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু পাবেন। আসসালামু আলাইকুম।